নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটি থেকে দূরে থাকো। তো চলো আজকে দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। এখান থেকে 6টা কার্ড নেবো আজকে, আর দেখে নেবো তোমার পার্টনারের ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা। প্লিজ পজিটিভ থাক। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখিনি সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তা কি। সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তা কি। ট্রু লাভ, বাহ। ফার্স্ট কার্ড ভীষণ ভালো। কোথাও একটা তোমার সঙ্গে সে ডিপ কানেকশন ফিল করে। সন্ধ্যেবেলা তার মনে প্রচুর ভাবে হয়তো লাভি টাভি এনার্জিও আছে। ঠিক আছে, এখানে কোথাও একটা তোমাদের বন্ডিংটা খুব ভালো, সুপারফিশিয়াল অ্যাট্রাকশন। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা ভালো কিছু আছে। ট্রু লাভ কার্ড এটাই বলছে, তোমাদের ফাউন্ডেশন খুব ভালো, বন্ডিং খুব স্ট্রং, কেমিস্ট্রি খুব ভালো, আর কানেকশনটা তার কোথাও মনে হয় মানে হার্ট টু হার্ট। এটা কোনো দেখনদারি বা কিছু নয়, সে তোমার জন্য মন থেকে ভালোবাসা ফিল করে। অ্যাকচুয়ালি ভালোবাসা তো দেখানোর থেকেও বড় কথা ফিল করা, তারপর তো দেখানোর কথা আসে। শুধু দেখানো ভালোবাসা তো আজকে আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু যেটা মনে যা সৃষ্টি হয়, উৎপত্তি হয়, সেটাই তো আসল। তো তোমার তোমার জন্য তোমার পার্টনারের মনে ভালো চিন্তা ভাবনা, ভালো অনুভূতি আছে, যেটাকে ভালোবাসা বলা যায়। তার অন্তত মনে হয় যে কানেকশনটা খুব ভালো, কিন্তু অস্থির, প্রচুর অস্থির। কোথাও একটা যতক্ষণ সে তোমার সাথে থাকে বা তোমার সঙ্গে কানেকশনটা ঠিক থাকলে, সে রিল্যাক্স ফিল করে। ঠিক আছে, তোমার সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট আছে, তোমাদের সঙ্গে খুব ভালোভাবে হয়তো কথাবার্তা আছে। তোমার সে মনে অনেক কথা বলে শান্তি পায়, বা তুমি তার কাছে তার তোমার মনে কথা বলে শান্তি পাও। তোমাদের মধ্যে যে কথোপকথন হয়, তোমাদের মধ্যে যে কথাবার্তা হয়, তারপরে সে অনেকটা রিল্যাক্স ফিল করে। তারপরে যতক্ষণ সে তোমার এনার্জির সঙ্গে কানেক্টেড থাকে, সে খুব রিল্যাক্স ফিল করে। কেননা যখন আমরা ভালো কোনো এনার্জির সঙ্গে কানেক্টেড মানে হই, তখন আমরা রিল্যাক্স ফিল করি। আর যখন কোনো অস্থির কানেকশনের সঙ্গে বা কোনো নেগেটিভ কানেকশনের সঙ্গে আমরা কানেক্টেড হয়ে যাই, তো সেখানে আমাদের না মন মেজাজ খারাপ হয়ে যায়, মাথা বিরক্তি চলে আসে, এগুলো হয়ে যায়। কারণ এনার্জি তো সবসময়তেই বুঝিয়ে দেয় যে সে কিরাম হয়ে আছে। এখানে তোমাদের মন থেকে এই মুহূর্তে হয়তো তোমরা একটু ডিস্টেন্স অনুভব করছো, কিছু না কিছু লং ডিস্টেন্স এসছে। কারণ লং ডিস্টেন্স মানে এরকম না যে সবাই একে অপর থেকে দূরে থাকো। অনেক সময় তো একবারই ছাদের তলা থেকেও একটা ডিস্টেন্স চলে আসে। তো এখানে তোমাদের মনের দূরত্বের কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো। কারণ এই দেখো দেখো ট্রেনটাও খুব সুন্দর গোলাপি, গাছগুলো গোলাপি, আর গোলাপি রং আমাদের ভালোবাসারই প্রতীক। তো অতি অবশ্যই তোমাদের মনে তো প্রচুর ভালোবাসা আছে, কিন্তু কিছু না কিছু ভাবে তোমাদের এই সময়ের জন্য বা হয়তো তোমাদের কোনো পরিস্থিতির জন্য একটা ডিস্টেন্স তোমাদের মনে হচ্ছে তোমাদের সম্পর্কে এসছে। হয়তো বা তার জন্য কার্ড খুব অস্থির ছিল, কিন্তু এখানে কেউ তো আছো যে চাইছো না দূরত্বটা, কিন্তু দূরত্বটা কিছু না কিছু ভাবে এসছে। এখানে কেউ কারো এক্স এর কথা চিন্তা করছো, বা কেউ চাইছো তার জীবনে এক্স ফিরে আসুক। আর কারোর এক্স হয়তো তোমাদের কথা চিন্তা করছে, এটাও হতে পারে। কেন, হিলিং ফ্রম পাস্ট। ঠিক আছে, আগে পাস্টে তোমাদের কি হয়েছে সেটা তোমাদের খুব দুঃখ দিচ্ছে, তো পাস্টে যেটা হয়েছে সেটা নয় সারানোর চেষ্টা করছো, না হয়তো ভাবছো যে সে একমাত্র এলেই তবে এই সমস্যার সমাধান হবে। এখানে হার্টব্রেক কেউ ফিল করছো, যেহেতু কোনো ভালো কানেকশনের থেকে মানুষ দূরে থাকলেই কিন্তু একটুখানি অস্থির হয়ে পড়ে। এখানে কার্ড এসছে, তাই জন্য এখানে লেখা আছে বি পেশেন্ট। তো এখানে তোমরা দেখো পেশেন্স এর দরকার। ঠিক আছে, অতি অবশ্যই এখানে ধৈর্য হয়তো ধরেই আছো, তোমরা অপেক্ষাও করছো, কিন্তু দেখো এখানে
তোমরা একে অপরের এক্স এর কথা চিন্তা করছো, ঠিক আছে? তুমি নয় করছো না, তোমার পার্টনার করছে, হতে পারে তোমরা হয়তো এই মুহূর্তে সেই পরিস্থিতিতে আছো। আর যারা এক্স এর কথা চিন্তা করছো না, যারা বর্তমানে যার সঙ্গে সম্পর্ক আছে তার কথা চিন্তা করছো, তারাও কোথাও একটা হার্ট ব্রেক ফিল করছে। আসলে আমার মনে হচ্ছে যে কোথাও তোমাদের একটা সম্পর্কে সমস্যা আছে। সেই সমস্যাটা তোমরা ফেস করতে পারছো না হয়তো, যেহেতু কানেকশনটা খুব পিওর। তোমরা হয়তো ভাবছো যে কেন সমস্যা হচ্ছে। এখানে কেউ নেচারের সঙ্গে কানেক্ট হচ্ছে নিজেকে হিল করার জন্য, ভীষণ ভালো। এখানে কেউ নেচার লাভার্স আছে, সেটাও হতে পারে। এখানে কেউ ডিভাইন টাইমিং এ অপেক্ষা করছে যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কেউ চাইছে তোমাদের সম্পর্কটা ব্লুম করুক, ব্লুমিং একটা তো এসছে, ফ্লাওয়ারিশ করুক, সেটাও চাইছো। আর তোমরা এখানে নারিশমেন্ট চাইছো বা নারিশ করছো, ঠিক আছে? তো এখানে তোমাদের দেখো অতি অবশ্যই তোমরা এই সম্পর্কটাকে তোমরা খুব সুন্দরভাবে নারিশ করছো, ফ্লাওয়ারিশ হোক সেটা চাইছো। এবং তোমরা কোথাও নেচারের সঙ্গে কানেক্টেড ফিল করছো, নয় তোমরা নেচার লাভার কেউ আছো, নয়তো তোমরা নেচারের সঙ্গে কানেক্ট হয়েছো। রিসেন্ট হয়তো তোমাদের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, কেননা এখানে তোমরা কেউ তো আছো যারা নেচারের সঙ্গে ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করলে হিল হচ্ছ। নেচার সবসময় আমাদের হিল করে দেয়। তো প্রকৃতিতে আমাদের মা, আর মা সন্তানের সবসময় ভালোই চায়, সুস্থতা চায়। যখনই তুমি প্রকৃতির সঙ্গে যুক্ত হবে, যখনই তুমি প্রকৃতির জিনিসকে ভালোবাসতে শুরু করবে, সব জীবজন্তুকে বলছি, সবাইকে, গাছপালা, অবলা জীবজন্তু, যত তুমি তাদের সঙ্গে কানেক্টেড হতে পারবে, প্রকৃতি তোমাকে ততটাই আরো নিজের ভাববে, ঠিক আছে? আর সেখান থেকে তুমি ক্রমশ হিল হতেই থাকবে। তোমরা একে অপরের উইশ, দুজনেই চাও একে অপরের সঙ্গে থাকতে, জীবনে কানেক্টেড থাকতে, কানেকশন রাখতে। তো এখানে তোমরা একে অপরের উইশ, তো সেটা ফুলফিল যতক্ষণ না হচ্ছে তোমাদের শান্তি নেই। সন্ধ্যেবেলা যদি বলি তার অনুভূতি কেমন, অনুভূতি কিন্তু খুব পজিটিভ, নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে হয়তো এই সম্পর্কতে এখনো হয়তো কিছু না কিছু সমস্যা আছে, তার জন্য তোমরা একটু অস্থির ফিল করছো, ঠিক আছে? অস্থিরতা নেগেটিভিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এখানে দেখো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে খুব ট্রু লাভ ফিল করে, যেটা সে মন থেকে ফিল করে, এবং তার কোথাও মনে হয় হ্যাঁ এটা সত্যিকারের ভালোবাসা। যতক্ষণ সে তোমার সঙ্গে সময় কাটায় সে খুব রিল্যাক্স ফিল করে। দূরত্ব তোমাদেরকে একটা অস্বস্তি দেয়, কিন্তু তোমরা দুজনেই যেন তোমরা একে অপরকে ভালোবাসো। এখানে কেউ কারো এক্স কে ব্যাক করুক সেটা চাইছে, সেটা হয়তো খুব কম পার্সেন্টেজ হতে পারে, কিন্তু কেউ তো চাইছে মন থেকে তার এক্স ফিরে আসুক। আর এখানে এক্স হয়তো তার কথা খুব চিন্তা করছে। এখানে কেউ আছে যারা নেচার লাভার, যারা নেচারের সঙ্গে কানেক্ট হয়েছো, এবং কোথাও তার মনে হয় যে তোমরা যত ডিভাইন টাইমকে সময় দেবে, তোমরা ঠিক ভালো সেখান থেকে একটা ফল পাবে। আর এখানে তোমরা একে অপরের উইশ, তোমরা চাও তোমরা একে অপরের জীবনে থাকতে, আসতে এবং তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে একে অপরের সাথে। তো উইশ ফুলফিল করতে গেলে সেখানে কিছু না কিছু এফোর্ট তো দিতেই হবে, তোমরাও দিচ্ছ। আরো যেটা করবে সেটা হচ্ছে পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেট করো, আর সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।